আচ্ছা বস, আইপিএলে 90% দলেরই প্রতিদ্বন্দ্বী কি আরসিবি? মানে সবাইকার কি আরসিবির সাথেই রাইভেলরি আছে? সবাইকার শত্রুতা আরসিবির সাথেই? আর বইলো না ভাই, আর মাত্র 17 দিন, বুঝলে তো? আর মাত্র 17 দিন, তারপরেই শুরু হতে চলেছে আমাদের ভালোবাসার সেই আইপিএল। বইলো না ভাই, এই 17টা দিন আমার কাছে 17টা বছর মনে হচ্ছে। দিন কাটছে না ইয়ার, তার উপর আবার শিডিউলটাও অ্যানাউন্স করছে না যে জানতে পারবো কবে কি কার সাথে ম্যাচ আছে। তাই আমি একটু আর কি সবাইকার কাছে যে মতামত নিচ্ছি যে তোমাদের কাদের সাথে রাইভেলরি আছে, তুমি কাকে সাপোর্ট করো, বা কোন ম্যাচটার জন্য এইবারে সব থেকে বেশি এক্সাইটেড আছো। সবাইকার লিস্টে একটাই নাম, আরসিবি। এইবারে প্রথম ম্যাচ কার সাথে দেখতে চাও? আমার ফেভারিট দলের সাথে, আরসিবির। কোন দলকে এবারে হারাতে চাও? আরসিবিকে। মানে কেকেআর বালাদের কাছে যাচ্ছি। কেকেআর বালারা এবার কোন ম্যাচটার জন্য বেশি এক্সাইটেড গো? আরসিবি ভার্সেস কেকেআর। কোন ম্যাচটা দেখতে যাও প্রথমে? আরসিবি ভার্সেস কেকেআর। কেন? কারণ ওদের ওপর রাগ আছে, ওদেরকে দেখতে পারি না আমরা, বুঝলে? পাঞ্জাব কিংসের ওপরেও রাগ আছে, বাট সব থেকে বড় রাগ আরসিবির ওপর আছে। এক তো ওরা আমাদের সব প্লেয়ার মেরে দিচ্ছে, খালি আমাদের প্লেয়ারগুলো নিয়ে নিচ্ছে। আর তাছাড়াও কেন যায় না, ওদেরকে আমরা সহ্য করতে পারি না। ওই জন্য আমাদের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে আরসিবি। ওদের সাথে আমাদের আগে রাইভেলরি আছে, ওদেরকে হারাবো আমরা, বুঝলে তো? মানে আমরা ওদেরকে হারাতে চাই, তবে আমাদের মানে মনে শান্তি আসবে। এরপরে চলে আসি সিএসকে বালাদের কাছে। সিএসকে বালারা তো দু চোখে দেখতে পারে না ভাই। আরসিবি বালারা যেমন সিএসকে বালাদেরকে দেখতে পারে না, সেরকম সিএসকে বালারা আরসিবি বালাদেরকে দেখতে পারে না। সিএসকে বালাদেরকে বলছি, হ্যাঁ গো, এইবারের আইপিএলে তাহলে প্রথম ম্যাচ কাদের মধ্যে দেখতে চাও? বলছে সিএসকে ভার্সেস আরসিবি। আমি বলছি কোন ম্যাচটার জন্য সব থেকে বেশি এক্সাইটেড? বলছে সিএসকে ভার্সেস আরসিবি। আমি বলছি কেন? বলছে ওরা লাস্ট 2 বছর ধরে আমাদের জিনা হারাম করে রেখে দিয়েছে। মানে জিদিকেই যাচ্ছে, যাই করছি আরসিবি আরসিবি শুনে শুনে আমাদের বিরক্ত লেগে যাচ্ছে। 2 বছর ম্যাচ কি হারিয়ে দিচ্ছে, বাপরে বাপ, একবারে কি বলবো ওদেরকে। এখন তো ট্রফিও জিতে গেছে, ললিপপও বলতে পারছি না। আমাদের চাই, মানে আমরা চাই আরসিবিকে হারাতে। আমরা চাই আইপিএল এর ওপেনিং ম্যাচ আরসিবি ভার্সেস সিএসকে হোক। এরপরে এমআই বালাদের কাছে যাচ্ছি। এমআই বালারা আর আরসিবি বালারা না বন্ধু, বুঝলে তো ভাই? মানে রাইভেলরি এদের মধ্যেও আছে, বাট অতটাও টপ লেভেলের নয়। মানে এদের একটু বেশ মাখামাখি বন্ধু আমি ফিল করতে পারি। মানে রাইভেলরি বাকিদের সাথে যত আছে সেই লেভেলের আরসিবি আর এমআই এর মধ্যে নেই। মানে আরসিবি আর এমআই এর ফ্যানকে তুমি দেখবে না যে খুব বড় এরা ঝগড়া ঝামেলার মধ্যে লেগে গেছে, ঠিক আছে? এরা মানে একসাথেই থাকে। কিন্তু ভাই এর আগের বছর থেকে এমআই বালারা রেগে গেছে, খুব রেগে গেছে। কারণ সেই মনে আছে একটা আমাদের ম্যাচ হয়েছিল যেখানে আমাদের বিরাট দা এরম করে সেলিব্রেশন করেছিল, আর দুদিকে একদিকে হার্দিক দা ছিল, একদিকে রোহিত দা ছিল। ফ্রেমটা জাস্ট মনে করো। সেইটা দেখার পর থেকে এমআই বালাদের মাথায় ঢুকে গেছে ওরা এইবারে আগে আরসিবিকে হারাবে, বুঝলে? এমআই বালাদেরকে যে বলছি, হ্যাঁ গো, এইবারে তাহলে কোন দুটো দলের মধ্যে প্রথম ম্যাচ দেখতে চাও? বলছে এমআই ভার্সেস আরসিবি। আমি বলছি কেন? বলছে না, এমআই ভার্সেস আরসিবি চাই এইবারে। আমি বলছি কোন ম্যাচটার জন্য সব থেকে বেশি এক্সাইটেড? বলছে এমআই ভার্সেস আরসিবি। আমি বলছি কেন? বলছে ওই যে আগের বারে বিরাটদার সেলিব্রেশন করেছে, বিরাটদার প্রতি তো কোনো হেড নাই, বাট আরসিবিকে আমরা আর দেখতে পাচ্ছি না, আমরা আরসিবিকে হারাতে চাই। ওই জন্যই তো বলছি রে ভাই, পাঞ্জাবওয়ালাদের কাছে যাচ্ছি। তারা বলছে ওরা আমাদেরকে ফাইনালে হারিয়ে দিয়েছে, ছাড়বো না, আমরা অতদিন পরে ফাইনালে গেছি আর ওরা আমাদেরকে ফাইনালে হারিয়ে দিয়েছে, তাই আমরা এবারে সবার প্রথমে আরসিবিকে হারাতে চাই। মানে যাদের কাছেই যাচ্ছি 90% লোক খালি এটাই বলছে, আরসিবির সাথে ম্যাচ লাগাও, আমাদের আরসিবির সাথে। ওই জন্যই তো বলছি রে ভাই যে 90% দলেরই কি প্রতিদ্বন্দ্বী আরসিবি। মানে ভাই জাস্ট এক্সাইটেড, বুঝলে তো? খুবই এক্সাইটেড আইপিএল এর জন্য। 17 দিন যে কবে শেষ হবে, কবে যে আমাদের শিডিউলটা অ্যানাউন্স হবে, সেই নিয়েই ভাবলাম আজকে ছোট করে আলোচনা করা যাক। তোমরা তো মাথা খারাপ করে দিচ্ছ দাদা, আইপিএল এর আপডেট। সেরকম কিছু আপডেট নেই, ছোট করে আইপিএল এর আপডেট দেবো, আর ছোট করে আমাদের টিম ইন্ডিয়ারও 2-3টে আপডেট আছে, সেগুলো নিয়ে একটু কথাবার্তা হবে, আলোচনা হবে। তাহলে চলো আর বেশি না বুকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। এই যে বাবা, সাবস্ক্রাইব করোনি মনে হচ্ছে, যারা করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। সবার প্রথমে আসা যাক আমাদের টিম ইন্ডিয়ার আপডেটের দিকে একটু, ঠিক আছে? আমাদের টিম ইন্ডিয়ার জন্য বিসিসিআই অ্যানাউন্স করেছে 131 কোটি টাকা প্রাইজ মানি। আগে হ্যাঁ ভাই, টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে আমাদের টিম ইন্ডিয়া, সেই খুশিতে আমাদের বিসিসিআই প্রাইজ মানি অ্যানাউন্স করেছে 131 কোটি টাকা। পাশের দেশের লোকগুলোতে দেখে বলছে এআই ভাই এত টাকা হয়ই না। না ভাই, এত টাকা হয়, আমাদের এখানে তো হয়, বুঝলে? রিচেস্ট বোর্ড ইয়ার, আর আমরা এত টাকা দিতে পারবো না? আমাদের প্লেয়াররা অত ভালো পারফরমেন্স দিয়েছে। লাস্ট 2 বছরে আমাদের বিসিসিআই নাকি প্রায় 394 কোটি টাকার রিওয়ার্ড দিয়েছে। লাস্ট 2 বছরে 394 কোটি টাকা। মানে জাস্ট ইমাজিন ভাই কত টাকা দিয়েছে। হ্যাঁ, এইবারে তো দিয়েছে 131 কোটি টাকা। এর আগে 2024 সালে যখন আমরা টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম তখন দিয়েছিল 125 কোটি টাকা। তারপরে আবার 2025-এ যখন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলাম তখন দিয়েছিল 58 কোটি টাকা। এশিয়া কাপ জিতাই দিয়েছিল 21 কোটি টাকা। মেয়েরা যখন ওয়ার্ল্ড কাপ জিতলো তাদেরকে দিয়েছিল 51 কোটি টাকা। আন্ডার 19 এবারে ওয়ার্ল্ড কাপ জিতলো, তাদেরকে দিল 7.5 কোটি টাকা। আর এই টি20 ওয়ার্ল্ড কাপ আমরা জিতলাম, আমাদেরকে এখন দিয়েছে, মানে আমাদের দলকে দিয়েছে আর কি, 131 কোটি টাকা। ভাই সত্যি এটা তো মানতে হবে যে বিসিসিআই দিল অনেক বড় আছে। মানে কোনো একটা টুর্নামেন্ট জিতলেই ভাই
একদম ছাপ্পার ফারকে দেয়, বুঝলে তো। আইসিসি কত দিয়েছে? আইসিসি দিয়েছে 27.48 কোটি টাকা আমাদেরকে, আর বিসিসিআই রিওয়ার্ড দিয়েছে 131 কোটি টাকা, দিয়ে টোটাল হচ্ছে তোমার ওই 158-59 কোটি টাকার মতন, বুঝলে তো। এছাড়া নিউজিল্যান্ড পেয়েছে আইসিসির কাছ থেকে এবারে 14.65 কোটি টাকা, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড পেয়েছে 7.24 কোটি টাকা, মানে 7,24,00,000 করে। শ্রীলঙ্কা, পাকিস্তান, জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে 3,48,00,000 করে, আর বাকি লাস্টে যারা একদম গ্রুপ স্টেজে ফিনিশ করেছে তারা পেয়েছে 2,29,00,000 করে। এটাই ছিল প্রাইজ মানি এইবারে টি20 ওয়ার্ল্ড কাপের। এরপরেই আসা যাক আমাদের পাজির কাছে। আমাদের আরশদীপ পাজি ভাই 15% ম্যাচ ফির ফাইন খেয়ে গেছে, বুঝলে তো। সেই যে দিয়েছিল একটা ঘা বলে করে ড্যারেল মিচেলকে, বেচারি তো বিশাল গরম হয়ে গেছিল, যদিও তার মধ্যে অনেক মিটমাট হয়ে গিয়েছিল, কিন্তু পাশের দেশেরগুলোতে আর কিছু পাচ্ছিল না, খুঁত তো কিছু বের করতে পারছিল না, কারণ নিউজিল্যান্ড তো সেই লেভেলের খেলেনি যে কিছু খুঁত বের করতে পারবে। ওই জন্যই ওরা এটা খুঁত বের করছিল যে আরশদীপ দেখো কেমন মারছে, ম্যাচ জিতে যাওয়ার পরেও মারছে, এদের উপর বড় ফাইন লাগানো উচিত, এ লাগানো উচিত, ও লাগানো উচিত। যদিও দুজনের মধ্যে সব মিটমাট হয়ে গিয়েছিল ভাই, যখন মাঠটা মানে যখনই বলটা ছুঁড়ে দিয়েছিল না, তখন আমাদের পাজি ঘুরে চলে এসেছিল, কিছু বলিনি কো। আমাদের সুরিয়াদা আসে, হাত মিলাই ভাই সরি টরি বলে, তারপর আমাদের পাজিও হাত মিলিয়ে সরি বলে দেয়। ম্যাচের শেষে আমাদের পাজি আবার গলা মেলে, তখনও সরি বলে, কিন্তু এদের ভাই হজম হচ্ছিল না, ওই জন্যে 15% লাগানো হয়েছে। এটা ছিল 2 নম্বর আপডেট। এরপরই আসা যাক 3 নম্বর আপডেট, যেটা হচ্ছে আইপিএল নিয়ে। শোনা যাচ্ছে ভাই যে আমাদের আইপিএল এর শিডিউল 12 তারিখে অ্যানাউন্স হতে চলেছে। 12 তারিখে হাফ, ওটা হাফও বলা চলে না ভাই, 12 তারিখে প্রথম 20 দিনের অ্যানাউন্স হবে, আর তারপরে কিছুদিন পরে মানে এই যে কিছু কিছু জায়গায় ইলেকশন আছে না, ইলেকশনের ডেটগুলো দেখার পরে তারপরে আবার বাকিটা অ্যানাউন্স হবে। শোনা যাচ্ছে ভাই এইবারে নাকি আবার প্রত্যেকটা দলকে 16টা করে ম্যাচ দেবে, এটা আমিও শুনছি ভাই, তোমরা যেমন শুনছো কিছু কিছু লোক হয়তো শুনেছো, আমিও সেরকম শুনছি, আমি এখনো গ্যারেন্টি নাই। প্রত্যেকবারে 14টা করে ম্যাচ খেলে এক একটা দল, বাট এইবারে শোনা যাচ্ছে নাকি প্রত্যেকটা দলকে 16টা করে ম্যাচ দেবে, মানে 16টা করে ম্যাচ খেলবে প্রত্যেকটা দল। দেখা যাক কি হয়। বাকি আইপিএল তো স্টার্ট হচ্ছে 28 তারিখ থেকে, এটা একদম 100% কনফার্ম খবর, এটা তো তোমরা সকলেই জেনে গেছো। বাট শোনা যাচ্ছে 12 তারিখ থেকে শিডিউল অ্যানাউন্স হবে, মানে আজকে অ্যানাউন্স হওয়ার কথা ছিল 10 তারিখে, বুঝলে তো। বাট তো কোনো খবরই এলো না। 12 তারিখে শোনা যাচ্ছে এবার হবে, আর 12 তারিখে না হলেও 13 তারিখে শিওর হবে। বাকি তোমরা এটা কমেন্টে অবশ্যই জানাবে যে তোমরা কোন দুটো দলের মধ্যে এইবারের আইপিএল এর ওপেনিং ম্যাচ সবার প্রথমে দেখতে চাও, মানে ওপেনিং ম্যাচটা কোন দুটো দলের মধ্যে দেখতে চাও। এবার কিছু জ্ঞানী লোক বলবে যে আমাদের বলাতে কি যায় আসে, কিছু যায় আসে না ভাই, বাট আমরা ফ্যান, আমরা জাস্ট আলোচনা করবো, জানি আমাদের কথা কোনো মাহাত্ম দেবে না, আমাদের কথায় কাজ হবে না, বাট আমাদের একটা শখ, ঠিক আছে, যে এই দুটো হলে ভালো হতো, ওই আর কি, ছোট করে তোমরা তোমাদের মতামত জানাবে, ঠিক আছে। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।